হাই ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া করে ভিডিওটি শুরু করতেছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আমাদের একটি ছোট্ট ভিডিও, যেটি আমাদের একটি সুপারির চারার বাগান এবং একটি লটকন বাগান। আসলে সময় ব্যস্ততার কারণে এখানে বেশ কয়েকদিন ধরে আসা হয়নি। এর মাঝে দেখতে পাচ্ছেন কত পরিমাণ বড় আগাছা হয়েছে, কত পরিমাণ বড় জঙ্গল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে এই জঙ্গলগুলো তুলতে। আসলে সময় ব্যস্ততার কারণে এদিকে অনেকদিন ধরে আসা হয়নি। আজকে ভাবলাম যে চলে যাই এবং বাগানটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যা যা করা লাগে সব কিছু করব। আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আগাছা পরিষ্কার করা। আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ আগাছা হয়েছে এবং এই আগাছাগুলো পরিষ্কার করতে আমাদেরকে আসলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। যেমন এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় ছিল, যেমন সাপ, বোল্লা এই টাইপের পোকামাকড় ছিল। আবার এখানকার আমরা আগাছা পরিষ্কার করার পর আমরা সুপারি গাছগুলোকে তুলবো, যেগুলো ভিতরে ছিল ওগুলোকে তুলে ভালো করে আমরা লাগাবো। আপনারা ফুল প্রসেসটা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সুপারি গাছগুলো তুলতেছি। সুপারি গাছগুলো তোলার পর আমরা কিভাবে সুপারি গাছগুলো লাগাই ফুল প্রসেস আপনারা দেখতে পাবেন। সুপারি গাছগুলো তোলার কিন্তু নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী তুললে সুপারি গাছগুলো কখনো মরে যায় না। আমরা বেশ কয়েকটা সুপারি গাছ তুলে ফেলেছি অলরেডি। এখন এই সুপারি গাছগুলোকে আমরা লাগানোর জন্য এখন আমরা গর্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীরকম করে গর্ত খুঁড়তেছি এবং কতটুকু গর্ত খুঁড়তেছি এবং গর্তটা কী করব। আসলে জৈব সার দেবো না, জৈব সার দিলে বেশি ভালো হতো, বাট আমরা জৈব সার দেবো না। আমরা এখন দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা সুপারি গাছটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এখন আবার এখানে কাজ আছে, সুপারি গাছ বসিয়ে দিলে হবে না, সুপারি গাছ বসিয়ে দিয়ে মাটিগুলোকে সুন্দর করে দিতে হবে। মাটিগুলোকে দেওয়ার পরে এখানে সুন্দর করে আবার চতুর্দিকে সুন্দর করে মাটিগুলো দেওয়ার পরে একটি শক্ত লাঠি দিয়ে চতুর্দিকে একটু শক্ত করে ঢেকে দিতে হবে। আসলে এটি দিলে গাছের যে অবশিষ্ট ফাঁকা অংশগুলো আছে ওইখানে সম্পূর্ণরূপে মাটি চলে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ লাগানোর পরের অবস্থা।